পশ্চিমবঙ্গ সহ দেশের 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর এর কাজ। এ নিয়ে রাজ্যের রাজনীতির পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। মঙ্গলবার এসআইআর এর বিরোধিতায় শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস। তাতে পা মেলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারা। আর তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তার পাল্টা দিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পাল্টা কটাক্ষ, তৃণমূলের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিজেপি ভয় পেয়েছে। ডর আচ্ছা হ্যায়, ভয় পাওয়া ভালো। তার কথায় তৃণমূলের শক্তি এবং মানুষের জনসমর্থন দেখে বিজেপি এখন থেকে বুঝে যাও যে 2026-এর নির্বাচনে তোমাদের কোনো জায়গা নেই। বিজেপি ভয় পেয়ে গেছে। কালকের এই মিছিল, এই জমায়েত, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে ভয় পাওয়ার কথা। डर अच्छा है, डरो बीजेपी। तृणमूल का स्ट्रेंथ, तृणमूल का इंसान का समर्थन देख के तुम्हारा डरना चाहिए। भय पाओ, बीजेपी ভালো। তার কারণ তৃণমূলের যে শক্তি, তার যে মানুষের জনসমর্থন, এটা দেখে এখন থেকে বুঝে যাও যে 26-এ তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই। যদিও ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি পদ্ম শিবির। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোঁচা, আমি তো ভেবেছিলাম উনি বিহারে নির্বাচনের প্রচারে যাবেন। বিহারে এত বড় নির্বাচন হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস নেই। এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ফিরহাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন। তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল, বিহারের প্রচারটাই গেল না কেন? এত ভালো সম্পর্ক। মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন, তখন পর্যন্ত লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি এসে মুখ্যমন্ত্রীর পাশে বসে তার সলিডারিটি এক্সপ্রেস করে গিয়েছিলেন। এবং এত ঘনিষ্ঠ সম্পর্ক, একজন আমাদের এখানের উত্তরাধিকারী এই সরকারের বা এই দলের, তিনি তো গিয়ে লালু প্রসাদকে প্রণাম করে আশীর্বাদ পর্যন্ত নিয়ে এলেন। কিন্তু এখন এত বড় একটা বিহারে নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেই। বিজেপির এই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক শিবির। ফিরহাদের দাবি, এখন যা পরিস্থিতি তাতে রাজ্যে একটা আসনও জিততে পারবে না বিজেপি। আজকের পরিস্থিতি সত্যি যদি জিজ্ঞেস করেন, বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যা পরিস্থিতি, এরপরে বলতে পারবো না। আজকে হলে 0 আছে। আজকে যদি জিজ্ঞেস করেন, আজকে বিজেপি 0 আছে, 0 আছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসক শিবির ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগামী দিনে এই তরজা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালিদ জামাল ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।